2024 সালে ICDS এর যে নোটিশটা বেরিয়েছে সেটা আপনাদের কাছে আমি শেয়ার করব। কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে, কি কি যোগ্যতা লাগবে, খামেতে কি লিখে খামের মধ্যে ঢুকিয়ে সেটা জমা করতে হবে, কোথায় জমা করতে হবে, খামের মধ্যে কি লিখতে হবে, সব এই ভিডিওর মধ্যে রয়েছে। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, তাহলে দেখতে পারবেন কি কি যোগ্যতা লাগবে এই ICDS ফর্ম ফিল আপ করতে, আর ফর্মটা কীভাবে পূরণ করতে হবে, পূরণের জায়গায় কী কী দিতে হবে। তাই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে দেখুন, আর এই পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন হচ্ছে, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং তাকে মহিলা হতে হবে অবশ্যই। ন্যূনতম যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর ব্যক্তিকে অবশ্যই সেই অঞ্চলের ব্যক্তি হতে হবে, স্থায়ী বাসিন্দা হতে হবে যে অঞ্চলে নোটিশটি বেরিয়েছে। আর আবেদনকারী বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। এই যে ফর্মটা, যেটা আমাদের ফিল আপ করে জমা করতে হবে, তো আমি ফিল আপ করার পুরোটা দেখাচ্ছি, আমরা দেখুন। প্রথমেই আমাদের ডান দিকে একটা পাসপোর্ট সাইজের ছবি চাইছে, কোনো একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দেব। তার উপরের ঘরটায় কিছু করবে না, ওটা অফিসে কাজ করবে। তারপর বাঁ দিকে যেখানটা ড্যাশ চেয়েছে সুসংগত শিশু বিকাশ প্রকল্প, ওটা হচ্ছে যে যার নোটিশে দেখবেন, যে যার অঞ্চলের নোটিশে কি লেখা আছে, ওই যে নোটিশের উপরটাই লেখা থাকবে। আমার যেটা লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, কারণ কতুলপুর করা আছে, ওটা আপনাদের যেটা করা থাকবে সেটা করবেন আপনাদের নোটিশে। আর নিচে দেখা আছে স্মারক সংখ্যা আর তারিখ, ওইটা হচ্ছে তারপরে ফর্মটাই ফিল আপ করতে হবে, লেখা আছে। দাঁড়ান, যে ফর্মটাই দেখবেন, ফর্মে যে নিচেটায় লেখা আছে মহাশয় মহাশয়া আপনার কারণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি, ওখানটায় আমাকে স্মারক নাম্বারটা দিতে হবে, যে স্মারক নাম্বারটা দেখালাম উপরে নোটিশটাই। কিন্তু ওটি আপনি আপনার নোটিশ, যেটা আপনার অঞ্চলের নোটিশ দিয়েছে সেই নোটিশের উপরেরটা দেবেন। এটা আমার অঞ্চলের নোটিশ, তাই আমার অঞ্চলে কতুলপুর করা আছে আমি সেটা করেছি, আপনার অঞ্চলে যেটা করা আছে আপনি সেটা করবেন। তারপর এখানে নোটিশটার উপরে যে তারিখটা দেখালাম পাশে, সে তারিখটা দেবেন। এই তারিখটা হচ্ছে যেদিন এই নোটিশটা প্রকাশিত হয়েছে সেই দিনের তারিখ। আমি তারিখটা লিখেও দিচ্ছি, 18/7/2024 হবে তারিখটা। তারপরে এখানে আবার ওই যে ফর্মটার বাঁ দিকে যেটা লিখেছিলাম, যে জায়গাটার নাম লিখেছি, ওটা ওখানটাতে লিখবো সেই জায়গাটার নাম। আমি আবারও বলছি, যে যার অঞ্চলে নোটিশ দেখবেন সেই নোটিশে যেটা যে জায়গার নাম লেখা থাকবে সেটা লিখবেন। তারপর 1 নম্বরে হচ্ছে আবেদনকারীর নিজের নাম লিখতে হবে ওখানটায়। যেহেতু বাংলায় ফর্মটা, তাই বাংলাতে লিখলেই ভালো মনে হয় আমার সব কিছু। তো বাংলা লিখলেও হবে, ইংরেজি লিখলেও হবে, বাংলাটাই লেখার চেষ্টা করবেন। জানি এখন সব ইংলিশের ম্যান, তো আপনি আপনার মতো যা লিখবেন তাতেই হবে, বাংলাটাই লিখবেন। তারপর 2 নম্বরে বলেছে পিতা মাতা স্বামীর নাম টিক চিহ্ন দিন। তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামীর নাম লিখবেন আর স্বামীতে টিক চিহ্ন দিবেন। আর যদি অবিবাহিত হন তাহলে পিতার নাম লিখবেন। তারপরে হচ্ছে আপনার নিজের ঠিকানা লিখবেন। ঠিকানায় হচ্ছে যেটা বলছে পূর্বস্থায়ী ঠিকানা, মানে আপনি প্রথম থেকে কোথায় বাস করছেন সেই ঠিকানা, তো সেটা লিখবো। প্রথম লিখবো গ্রাম, নিজের গ্রামের নাম লিখবো। তারপর পোস্ট, যে যার নিজের পোস্ট দেব কোথায়। তার পোস্ট লেখার পর তারপর থানা লিখবো। তারপর জেলা নিজের, জেলার নাম লেখা হয়ে গেলে পিন নাম্বার দেব।
তারপর যে যার নিজের ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেব, যাতে তারা কন্ট্যাক্ট করতে চাইলে পেয়ে যায়, এমন একটা নম্বর দিতে হবে। তারপর আবার একটা অ্যাড্রেস যেটা চেয়েছে, বলেছে বর্তমান ঠিকানা। আপনি যদি মানে আগে থেকে যেখানে বাস করতেন সেখানে যদি বাস করেন, তাহলে সেই ঠিকানাটাই দিয়ে দিবেন, আবার সেম একই লিখবেন। আর যদি আপনি আগে কোথাও বাস করতেন বা এখন অন্য জায়গা সেখান থেকে এসে আমাদের পশ্চিমবঙ্গে বাস করছেন, তাহলে সে বর্তমান ঠিকানা দিবেন। দেয়া হয়ে গেলে তারপর বলেছে গ্রাম পঞ্চায়েতের নাম। তো আপনার গ্রাম পঞ্চায়েত কোথায় সেটা লিখবেন। তারপরে আপনার জন্ম তারিখ চেয়েছে, প্লাস আপনার একটা জেরক্স চাই জন্ম সার্টিফিকেট না পেলে আপনি অ্যাডমিটের জেরক্স দিলেও হবে মাধ্যমিকের। তারপর বলেছে শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক চেয়েছে, যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে উচ্চ মাধ্যমিক লিখবেন। তার উচ্চ মাধ্যমিকের একটা জেরক্স চেয়েছে মার্কশিটের। তারপর বলেছে নাগরিক সংক্রান্ত প্রধানপত্র, সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে। তো আধার কার্ডটাই ওখানটায় লিখে দেবেন, আধার কার্ড। তো যেটা আপনার আছে আপনি সেটা লিখবেন, আর সেটার একটা জেরক্স কপি দিবেন ওখানে। তারপর বলছে স্থায়ী বাসিন্দার সংক্রান্ত একটা পত্র। তো স্থায়ী বাসিন্দা আমরা জানি আমাদের পঞ্চায়েতে পেয়ে থাকি, তাহলে সেখানে লিখবেন, ওখানটা লিখবেন গ্রামীণ পঞ্চায়েত স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লিখবেন। আর এটা আমাদের কিন্তু পঞ্চায়েত থেকে বের করে আনতে হবে, দিয়ে এটার অরিজিনালটা আমাদেরকে এই ফর্মটার সাথে স্ট্যাপলার করে দিতে হবে। তারপর 10 নম্বরে চেয়েছে জাতি, হচ্ছে তপশিলি জাতি, উপজাতি না অন্যান্য A-B কাস্টের। আপনি যে জাতির হবেন সেটা লিখবেন ওখানে, আর তার একটা জেরক্স দিতে হবে। তারপর 10 নম্বরে চেয়েছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় 2024-25, মানে হচ্ছে EWS কাস্ট, যারা হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য বলা হয়েছে। যদি আপনার থেকে থাকে তাহলে আপনি লিখবেন EWS লিখে, আর তার সাথে তার একটা জেরক্স দিয়ে দেবেন। আর তারপরে নিচে যেটা দেখালাম ওখানে আবার আমরা সেই স্মারক সংখ্যাটা লিখব, আর আমরা ওই তারিখটা দেবো ওখানে, যে তারিখে নোটিশটা বেরিয়েছে। ওখানে দেওয়া আছে বিজ্ঞপ্তি নাম্বার, তা ওখানে আমরা স্মারক সংখ্যাটা দেবো, আর তারিখটাতে আমরা 18/7/2024 লিখবো। এরপরে এখানে যে তারিখটা চেয়েছে সেটা হচ্ছে আমরা যেদিন এই ফর্মটা জমা করব আমাদের যে যার বিডি অফিসে, সেই দিনের তারিখটা ওখানটাতে আমরা দেবো, যে জমা দেওয়ার তারিখ ওখানটায় আমরা দেবো, যেদিন আমরা ফর্মটা জমা করছি। তার আগে থেকে ফর্মটা তারিখটা দিয়ে রাখবেন না, যেদিনে জমা করবেন সেদিনে তারিখটা দিয়ে ফর্মটা খামের মধ্যে কুড়িয়ে তারপর জমা করবেন। এরপর সবার প্রায় শেষে ওখানটায় চেয়েছে আবেদনকারী স্বাক্ষর, মানে ওখানটায় যে আবেদন করছে তার নিজের সই করবে, সেটা ইংলিশে করতে পারলে সে ইংলিশে, আর বাংলায় যদি করতে পারে সে বাংলায়, সে যেমন করে সই করে সব জায়গায় সেরকম সই করবে। এরপর সবার শেষে বলেছে প্রশাসনিক কার্যালয় ব্যবহারের জন্য, মানে এরপর এই নিচে যেখানটা আছে ওই নিচের এখানটা হচ্ছে অফিসিয়াল ফর্মটা ফিল আপ করবে, তাই এখানটা আপনারা আর কিছু করবেন না। তো এখানটা ফাঁকাই থাকবে, ফর্মটা জমা দিয়ে দেবেন আপনি এইভাবে ফিল আপ করে। এর সাথে যে জেরক্সগুলো চাইছে আমি বলে দিচ্ছি এক্ষুনি, সেই জেরক্সগুলো এই ফর্মটার সাথে স্ট্যাপলার করে তো আপনি খামের মধ্যে ভরে জমা করে দেবেন। খামটাও আমি বলে দেবো, আপনি ভিডিওটা দেখতে থাকুন যে কীভাবে ফিল আপ করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে হলে চাকরির। তো আপনার মা বোনেদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই ICADS ফর্মটা ফিল আপ করতে পারে। জানি
এই যুগে চাকরি নেই, তবু ফর্মটা ফিল আপ করা ভালো। কে কার কপালে কী আছে লেগেও যেতে পারে, তার জন্যে নিজে থেকে সব কিছু আগে থেকে ভেবে নেওয়াটা ঠিক নয়। তাই আমি বলবো সকলেই এই পরীক্ষাটা ফর্মটা ফিল আপ করো আর জমা করো এরপর বলে দিই আমাদেরকে ফর্মটার সাথে কী কী নিতে হবে। হচ্ছে ফর্মটায় 1 কপি ফটো দিলাম, 1 কপি ফটো, আর ওরকম সেম দুটো একই ফটো রাখতে হবে। কেননা যখন আমরা পরীক্ষা দিতে যাব বা ইন্টারভিউ দিতে যাব তখন আমাদের ওই দুটো ফটো লাগবে, সেম ফটো। তাই যে ফটোটা চিটাবেন সেরকম দুটো ফটো রাখবেন অবশ্যই নিজের কাছে। আর আমরা জন্ম সার্টিফিকেটের জেরক্স, না থাকলে মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স, আর হচ্ছে একটা আধার কার্ডের অথবা ভোটার কার্ডের জেরক্স, এইচএসের মার্কশিট, আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, আর যদি কোনো কাস্ট থাকে সেই কাস্টের জেরক্সটা, আর পঞ্চায়েত থেকে আনা অরিজিনাল স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটটা অরিজিনালটা দিতে হবে। তার সাথে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থাকলে সেটারও জেরক্স আপনারা দিয়ে দিতে পারবেন। আর ইডব্লিউএস সার্টিফিকেট যদি কারো থেকে থাকে তাহলে সেটাও আপনারা দিতে পারেন। আর এটি আবেদন শুরু হয়েছে 25/7/2024, আর শেষ লাস্ট ডেট হচ্ছে 16/8/2024। তাই তার মধ্যে আপনারা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবেন। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর আমরা দুটো এরকম খাম কিনে আনবো, যেগুলো হচ্ছে আমাদের এই ফর্মগুলো ফর্মটা ফিল আপ করে আর তার সাথে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আমাদের এই যে এই ছোটো খামটা মধ্যে ঢুকিয়ে আমরা সেটা বড় খামটা ঢুকিয়ে নেব। এরপর আমি আপনাদের দেখাবো এই খামটাই কিভাবে আমাকে নাম ঠিকানা লিখে আমাকে খামের মধ্যে ডকুমেন্টসগুলো ভরে পাঠাতে হবে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা আছে ফর্ম, তারপর নিজের নাম, তারপর ভিলেজ, তারপর জেলা, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড আর মোবাইল নাম্বার। এইগুলো হচ্ছে আমার খামটা যেদিকে মুখটা খোলা যায় তার পিছনে বাম দিকে আমাকে এগুলো লিখতে হবে। লিখে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো 5 টাকার ডাক টিকিট, এগুলো হচ্ছে 5 টাকা করে দুটো কিনে আনতে হবে। কোথায় পাবেন এগুলো? পোস্ট অফিসে গিয়ে বলবেন 5 টাকা করে দুটো ডাক টিকিট দিন, দিয়ে নিয়ে আসবেন। আর ওইটা কিন্তু আমাদের আঠা দেওয়া আছে অলরেডি, ওইটার তলায় যে আমি জল দিচ্ছি, জল দিলেই আঠাটা বোঝা যাবে যে আঠার মতো বেরিয়ে গেছে জল দিতেই। দিয়ে এটা কী করতে হবে, ওই দুটো খামে দুটো আমাকে চিটিয়ে নিতে হবে উপরের দিকে। ছোটো খামটাতে একটা বড় খাম একটা। ছোটো খামটাতে আমি কোনো অ্যাড্রেস দেবো না, ছোটো খামটায় শুধু এটা চিটিয়ে রাখবো, আর বড় খামটাতে অ্যাড্রেসটা দেবো আর এটা ডাক টিকিটটা চেটাবো। আবার বারবার বলছি, এই যে খামের মুখটা দেখতে পাচ্ছেন তো, মুখটা যেদিকে আছে সেদিকটা হচ্ছে ডান দিক, আর তার বাঁ দিকে হচ্ছে আমাকে নাম ঠিকানাটা দিতে হবে। তো আমার দেওয়া হয়ে গেছে। এইভাবে দিয়ে এই যে ডকুমেন্টসগুলো আরেকবার চেক আপ করে নেবেন সব ঠিকঠাক লেখা হয়েছে কি না। যে ডকুমেন্টসটা যাতে খামটাই ঢোকানো যায় সেরকম ভাঁজ করে আমি খামের মাপটা নিচ্ছি, কারণ এই খামটাই ভরবো, তার জন্য এটার মাপে আমাকে ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করে তারপর সেটা আমি খামের মধ্যে ঢোকাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে হলে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই 2024 সালে কে আইসিডিএসে ফর্ম ফিল আপ করেছে। আমি চাইবো তোমরা এভাবেই চাকরির পরীক্ষায় বসতে থাকো, দেখবে যে কোনো একবার তোমরা চাকরিতে ঠিক চান্স পেয়ে যাবে, কেননা কষ্ট করলে কেষ্ট মেলে। এই যে খাপটা এইভাবে আমাকে মুড়ে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেবার পর এই ছোটো খামটা আমাকে আবার এই বড় খামটাতে ঢুকিয়ে দিতে হবে। ঢোকানোর পর বড় খামটায় মুখটায় আঠা দিয়ে সেটাকে এরপর এটিকে যে যার অঞ্চলে শিশু কেন্দ্রে জমা করে